যখন আমরা স্ট্যাটিস্টিক্সের কোনো ক্যালকুলেশন করি তখন আমরা ক্যালকুলেটর ইউজ করি। আর একটা কনফিউশন আমাদের সবসময় থাকে যে আমরা যখন কিছু ডেটা ইনপুট করি তারপরে যে রেজাল্টটা আসে সেক্ষেত্রে দশমিকের পর আমরা কটা ডিজিট নেব। তো একটা খুব সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের এটা ডিসকাস করব। ধরো আমরা 1/4 করছি। তো এখানে দেখো 0.25000 বেরিয়েছে। তো আমি চাইছি এখানে দুটো সংখ্যা নিতে দশমিকের পর। তো এখানে 0.25 বেরিয়েছে, যেহেতু এখানে 00 আছে তো এখানে তো নেওয়ার কোনো প্রশ্ন আসছে না, তো 0.25ই আমার অ্যান্সার হয়ে যাবে। আরেকটা উদাহরণ যদি নিই, 1/8, এক্ষেত্রে দেখো 0.12500 আসছে। তো এক্ষেত্রে আমি দুটো ডিজিট যদি নিই দশমিকের পর, তাহলে কিন্তু আমি এখানে 0.12 নয় 0.13 নেব। 13 কেন বললাম আমি? কারণ 2 এর সাথে 1 যোগ হলো এই কারণে যে যেহেতু 3 নম্বর ডিজিটটা আমার 5 আছে। তো যে ডেটা পর্যন্ত যে ডিজিট পর্যন্ত তোমরা নেবে তার পরের ডিজিটটা যদি 5 বা 5-এর বেশি থাকে সেক্ষেত্রে আমরা আগের ডিজিটের সাথে 1 যোগ করব। তাই এক্ষেত্রে আমরা 0.13 লিখব, নেওয়া হবে। আরেকটা যদি আমরা উদাহরণ নিই, 1/6, এক্ষেত্রে দেখো একই সেম আসছে 0.166। যেহেতু 3 নম্বর ডিজিটটা 6 আছে তো এখানে আমরা কি নেব না 0.17। ঠিক এইভাবে যদি 1/3 করলে 0.33। তো এক্ষেত্রে আমরা নেব কিন্তু 0.33, কারণ 3 নম্বর ডিজিটটা 3 আছে। আর এই 3 নম্বর ডিজিটটা যেহেতু 3 আছে মানে 5-এর কম আছে, সেই জন্য আমরা কিন্তু 1 যোগ করব না। তো এক্ষেত্রে 0.33 আমরা নেব।